তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে, কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকেই ধ্বংস করে চলেছি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন বলছি ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সবাইকে জেসমিন নেস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সব থেকে বেশি সুখী, কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না। প্রকৃতি শুধু দিতেই পারে, আর আমরা শুধু নিতেই পারি। তো সকাল সকাল বাজার করে নেওয়া হয়েছে, কারণ আজকে আমার বিশেষ দুজন অতিথি আসবে, তো তাদের জন্য রান্নাবান্না করতে হবে। আমার বাবা এবং আমার শ্বশুর আব্বা, তো তাদের জন্যই আয়োজন করছি আজকে। তো এখানে রূপচাঁদা মাছ আছে, কাচকি মাছ আছে। আসলে তারা যেটা পছন্দ করে আমি সেগুলোই সেই আইটেমগুলো করারই চেষ্টা করছি। আর এখানে আমার খালা সব কিছু কেটে দিচ্ছে। আসলে কাটাকুটি হলে রান্নাটা ইজি হয়ে যায়, রান্নাটা করতে বেশি সময় লাগে না। তো এইদিকে খালা কাটাকুটি করতে থাকুক, অন্যদিকে আমি অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে আসি। তো সব কাজ মোটামুটি গুছিয়ে আমি কিচেনে চলে আসলাম। তো প্রথমেই রূপচাঁদা মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর এখন এটাকে একটু গ্রেভি আকারে করব। তো সেজন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ আর যাবতীয় যে মশলা, সিম্পল যে মশলাগুলো থাকে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি রূপচাঁদা মাছগুলো দিয়ে দিব। রূপচাঁদা মাছ দিয়ে সামান্য একটু পানি অ্যাড করছি। তো এবারে আমি মুরগি রান্না করে নেব। তো মুরগি রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, সাধারণ যে মশলাগুলো আমরা ইউজ করি, তো সেগুলো দিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার মনে হয় যে রান্না করার বা রান্না ভালো হওয়ার ভেতরে যে গোপন ট্রিক্সটা থাকে, সেটা হচ্ছে যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া। যত ভালো করে কষানো যায়, সেই তরকারিটা অনেক বেশি ভালো হয়, সুস্বাদু হয়। একটা মজার আইটেম রান্না করব, সেটা হচ্ছে লাউ পাতায় কাচকির গুঁড়ো। লাউ পাতা দিয়ে কাচকি মাছ রান্না করব, কিন্তু একটু অন্যভাবে। তো আমি এখানে মাছটাকে 60% একটু ফ্রাই করে নিব, মানে মশলা দিয়ে ভেজে নিব, আর বাকিটা আবার লাউ পাতার সাথে আমি ভেজে নিব। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এতে একটু সামান্য সরিষার তেল, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে একটু টমেটো দিয়ে আবার নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এখন আমরা যে লাউ পাতাগুলো রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে একটু একটু করে মাছ দিয়ে এটাকে মুড়ে দেব, আর সুতো দিয়ে বেঁধে দেব। তো এক এক করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। তো এবার প্রত্যেকটাকে সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব, যেন ভেতরের পুরটা বের না হতে পারে।
তো ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিব। তো এভাবে উল্টে পাল্টে আমি নামিয়ে নিব। আর এখানে সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। তো এই তো আমার সব রান্না বান্না শেষ হয়ে গেছে। সবগুলোই মোটামুটি ভালো হয়েছে। আর এরই মাঝে দারাজ থেকে আমাদের কিছু পার্সেল চলে এসেছিলো, তো আমার হাজব্যান্ড সেগুলো খুলে খুলে দেখছিল। আর আমাদের ঈদের জন্য কিছু বাজার করা হয়েছে, সেগুলো আজ এখন একটু বের করে নেব আর গুছিয়ে নেব। তো ব্যাগ থেকে আমি একে একে সব প্রোডাক্টগুলো বের করে নিচ্ছি। এখানে পোলার চাল নিয়েছি 80, তারপর রাঁধুনির যে মশলাগুলো আছে, কাবাব মশলা, রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, সেগুলো নিয়েছি। আর আমরা একটু পোলাও বিরিয়ানি একটু বেশি খাই, তো আমাদের জন্য একটু বেশি লাগে। আর সামনে যেহেতু ঈদ, সেই ক্ষেত্রে তো এগুলো লাগবেই। তারপরে চিনি, যাবতীয় সংসারে যা টুকিটাকি লাগে সেগুলোই নিয়ে নিয়েছি। তো এখন এই বাজারগুলো আমি কিচেন ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব। কিচেন ক্যাবিনেটটা আসলে বাহিরেই রেখেছি, কারণ আমার কিচেনের স্পেস খুবই কম, তো সেজন্য বাহিরে রাখা। তো আপনারা দেখুন আমার কিচেন ক্যাবিনেটের কী অবস্থা। তো এটাকে আজকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এরকম একটা বক্স নিয়ে নিলাম আর এখানে মশলাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। এবার যে কিচেন ক্যাবিনেটটা, এটা অনেক দিন ধরে আর কি পরিষ্কার করা হয়নি, তো এটা ভালো করে একটু মুছে নিচ্ছি। তো আমার কাছে এরকম প্লাস্টিকের কিছু বাস্কেট ছিল, তো আমি ভাবলাম এই বাস্কেটের মধ্যেই সুন্দর করে গুছিয়ে রাখি। আসলে যে কোনো জিনিস একটু গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। তো একে একে আমি চা পাতা, দুধ, চিনি, সব যাবতীয় যে প্রোডাক্টগুলো, এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এভাবে গুছিয়ে রাখলে খুব সহজেই আর কি বের করা যায়। তো এই যে ঝুড়িটা আছে, তো এটা একটা ফলের ঝুড়ি, বাট এটা এখন আমার কাজে লাগছে না। তো এটার মধ্যে ভাবলাম যে ক্লিনিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি রাখি। ক্লিনিং প্রোডাক্ট, তারপর স্ক্রাবার, এগুলো আমি একসাথেই রেখে দিচ্ছি, যেন যখন আমার প্রয়োজন হয় আমি খুব সহজেই এটা বের করে নিতে পারি। তো এখানে আরও কিছু বক্স আছে, তো সেগুলোতে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো নিচের তাকে মানে আমার চাল ডাল রেখেছিলাম, তো এগুলো আর একটু বের করে মুছে নিলাম, মুছে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
আর আমরা যারা গৃহিণী আছি তারা তো ঘর গোছাতে খুব পছন্দ করি, বিশেষ করে কিচেন এরিয়াটা যদি টিপটপ থাকে তো আমাদের মনও ভালো থাকে, রান্নাও ভালো হবে। তো নিচে যে বয়মগুলো ছিল সেগুলো আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, আর এগুলোকেও গুছিয়ে নিচ্ছি। তো এই তো ওভারঅল লুকটা। অনেক বেশি জিনিস খুব কম জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তো ভুল ত্রুটি তো হতেই পারে, তো সেক্ষেত্রে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।